আজকে আলু দিয়ে পটল ভাজা করবো। তার জন্য প্রথমে তিনটি পটল আলু ধুয়ে নেব। পটলটা এখন আমি ছুলবো, ছোলার পরে কুচি কুচি করে পলে নেব। আমার পটল আলু ছোলা হয়ে গেছে, এখন আমি কুচি কুচি করে পলে নেব। পটলটা পোলা শুরু করে দেবো। পটল দিয়ে আলু দিয়ে যে কোনো রেসিপি খেতে ভালো লাগে বন্ধুরা। আপনাদের কার কার খেতে ভালো লাগে পটল দিয়ে আলু দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পটলের পুরো খেতে ভালো লাগে। বন্ধুরা আমার আলু কুচি পটল কুচি হয়ে গেছে। আর পটল ভাজিতে আমি দুটো পেঁয়াজ দিব। দুটো পেঁয়াজ দিলেই হয়ে যাবে, বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে না এবং মিষ্টি মিষ্টি লাগে। এই রেসিপিটা আমি সরষের তেল দিয়ে করবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো। এখন নাড়াচাড়া করবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে পটল আর আলুটা আমি দিয়ে দেবো। পটল ভাজা হচ্ছে। পরিমাণ নুন দিয়ে দেবো, পরিমাণ হলুদ দিয়ে দেবো আমি। তারপরে আমি নাড়াচাড়া করব। বন্ধুরা আজকে আমাদের এখানে ওয়েদারটা ভালোই আছে। সকাল থেকে মেঘলা দাগলা করেছিলাম, এখন রোদ রয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা আমার পটল ভাজি হবেই। পটল ভাজি ডালের সাথে সাথে একদম দারুণ লাগে। ডালের সাথে, রুটির সাথে, আপনারা রুটির সাথেও খেতে পারবেন। বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল হয়েছে। এটা ডালের সাথে খেলে খুবই ভালো লাগে।